আসসালামু আলাইকুম। তো কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরি। আমার এই গাভীটা অসুস্থ ছিল, টনসিলের ব্যথায় ওর গায়ে জ্বর ছিল 105। তো আল্লাহর রহমতে আমি ডাক্তারের ফার্মেসিতে যাই, ডাক্তারকে এই সমস্যার কথা বলি। তো ইনশাল্লাহ ডাক্তার ওষুধ দিয়ে দেয়, মাশাআল্লাহ দিলে গাভীটা সুস্থ হয়ে যায়। তো আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার কারণে আমার এক ভাই কমেন্ট করছে যে আমরা গরু নিয়ে ভিডিও বানাই, ভালো কথা, কুণ্ডিতি না করলেই হয়। তো এই কমেন্টের উত্তরটা আসলে আমি ওনাকে কমেন্টেই দিতে পারতাম। তো আপনাদের আসলে মতামত চাই, এই ভিডিওটা বানিয়ে কুণ্ডিতি হয়েছে? কারণ আমরা মাশাআল্লাহ গাভী পালি 8-10 বছর হয়ে গেছে, আমাদের আল্লাহর রহমতে এতটুকু অভিজ্ঞতা হয়েছে, যেই কারণে ডাক্তার ডাকতে হয় নাই। হ্যাঁ, ডাক্তার ডাকতে হয় কোন সময়, যেটা আমরা বুঝি না। সব কিছুই যে বুঝি আসলে তা না। তো যেটা আমরা বুঝবো না এটা অবশ্যই ডাক্তার ডাকবো, আর যেটা বুঝবো তো এটার জন্য তো ডাক্তার ডেকে অযথা 1800 টাকা বিজের দেওয়ার কোনো মানে হয় না। তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যেহেতু ওই ভাই বলছে যে আমরা গরু পালি, গরু নিয়ে ভিডিও বানাই, এটাই যথেষ্ট চাই। তো আমরা গরু পালি, গরু নিয়ে ভিডিও শুধু গরুর গোবর ফালানো, গরু গোসল করানো, কিংবা 10টা থেকে 20টা গরু হইছে, এগুলা প্রতিবেদনে কি আমরা মানুষের সামনে তুলে ধরবো? নাকি আমরা কতটা গরু পালতে গেলে কতটা সমস্যার সম্মুখীন হই এবং কোন রোগটা কিভাবে ট্রিটমেন্ট করলে সারানো যায়, এগুলা প্রতিবেদন তুলে ধরবো। কারণ এগুলা তুলে ধরলে আমাদের কত ভাই আছে টাকা দিয়ে এমবি কিনে এবং তার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলো দেখে, এখান থেকে যদি সে কিছু শিখতে পারে তাহলে তো আমরা গর্বিত। তো তারা খালি শুধু দেখবেই যে 10টা, আমরা 5টা থেকে 10টা গরু বানাইছি, গরু গোসল করাইতেছি, এগুলো দিলে তো হবে না। অবশ্যই কমেন্টের উত্তর আপনারা দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।